সারাদিন যে কি ঘুম পায় কি ঘুম পায় দর্শকরা বিশ্বাস করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না বন্ধুরা। সারাদিন শুধু ঘুমিয়েই যাচ্ছি। রাত্রিবেলা সারা রাত কিন্তু খুব সুন্দর ঘুম হয়, বিশ্বাস করো। তারপরেও সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ঢুলেই যাচ্ছি, মনে হচ্ছে যেন এক্ষুনি মানে বিছানায় শুলেই এক্ষুনি ঘুমিয়ে পড়ে যাব। হ্যাঁ, তাও কিন্তু ঘুমাচ্ছি, সকালেও ঘুমাচ্ছি, আবার দুপুরবেলাও। রান্নাবান্না তো নাই, হ্যাঁ রান্নাবান্না তো উধাও হয়ে গেছে আজকে 5 মাস 6 মাস ধইরা। দুপুরে শুয়েও ঘুমাচ্ছি, তারপরে বিকেলবেলাটা উঠে ওই কোনো রকমে এটা সেটা খেয়ে কাটিয়ে দিচ্ছি, আবার ঘুমিয়ে পড়ছি। মানে এইভাবেই মানে কি ঘুমিয়ে যা আমাকে পেয়েছে, কুম্ভকর্ণের ঘুমে পেয়েছে। এরপর বন্ধুরা ঘুমই আসছে না বন্ধুরা, বিশ্বাস করো। মানে সারা রাত ঘুমোতে পারি না, ঘুমই আসে না। কি করব, কি কষ্ট, এদিক ওদিক করে। হ্যাঁ, সারা দিনেও ঘুম নাই, যে একটু দুপুরবেলা ঘুমাবো, সারা রাত ঘুম আসে না, তাও নাই। ঘুমই উইরা গেছে চোখটিকা ঘুমই উইরা গেছে। মানে এত ঘুমাই নিছি প্রথমে, এখন আর ঘুমই নাই চোখে। হ্যাঁ, মানে কি বিরক্ত লাগে সারা রাত জেগে থাকতে, কি বিরক্ত লাগে। হ্যাঁ, ওই তো 2টোর সময় ঘুমাতে যাই, 2টোর সময় আমরা একটু একান্তে কথাবার্তা বলি, আমরা একটু ওয়েব সিরিজ আমরা একটু দেখি, একটা সিনেমা দেখে তারপরে 2টোর সময় 3টের সময় আমরা ঘুমাতে যাই, জানো। হ্যাঁ, তাও ঘুম আসে না। কেন বলো তো, তাও কেন ঘুম আসে না? মানে কি যে হয়েছে না, আমি না বুঝে উঠতে পারছি না। উফ, আর এখন এই মাথা ব্যথা, এই গায়ে ব্যথা, এই মানে কালকে সারা রাত ঘুমাতে পারিনি। হ্যাঁ, এই বুক ধরপর করছে, একটু মানে কিছু কাজ করতে গেলেই বুক ধরপর করছে, হ্যাঁ কি বলছো? হ্যাঁ, কলকাতায় যাবো কি না তোমার সাথে? ও মা, আমি যাব, আমি সুস্থ আছি, আমি একদম সুস্থ, আমার কিচ্ছু হয় নাই। আমি এক্ষুনি আমি রেডি হয়ে যাচ্ছি। দাঁড়াও, খুব সুন্দর করে আমি সেজে গুজে, আমি 1 পিস পরে খুব সুন্দরভাবে আমি সেজে গুজে তারপরে আমি তোমার সাথে যাব। ওয়েট করো, বেশিক্ষণ লাগবে না, আমি তোমার এতটুকু বেশি সময় নেব না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, এক্ষুনি। হ্যাঁ, কলকাতায় যাবো না মানে যাবো, এসি ট্রেনে চেপে আমি যাবো, এক্ষুনি যাবো। হ্যাঁ, কি বলছো দর্শকরা? হ্যাঁ, একটু বেশি হয়ে যাচ্ছে? না 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 না, কি যে বলো, বেশি কোথায় হচ্ছে? হ্যাঁ, কোথায় বেশি হচ্ছে? একদম বেশি হয়নি। মানে যতটুকু যেই রকম বলার দেখানোর করার দরকার, ঠিক আমি সেইটুকুই করছি। হ্যাঁ, বেশি কোথায় হচ্ছে? ও কথা কিন্তু বলো না, যতই দেখো তোমরা ভালোবাসতে পারো আমাদের মানুকে, কিন্তু তাই বলে দেখো চোখটা বন্ধ করে থেকো না, চোখটা একটু খোলো, যেটা দেখানোর চেষ্টা করছি একটু দেখো, বোঝো। হ্যাঁ, ওই রকম করে থাকলে কি হয়? ওই রকম করে থাকলে হয় না। তো চলো মানুগুনুর আজকের ভিডিও নিয়ে তাহলে হয়ে যাক কিছু গসিপ। আচ্ছা, প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম যে চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ওই বিছানার চাদরটা বাবা বোধহয় 1 মাস হয়ে গেছে, ওই লাল চাদরটা বোধহয় পাতা, আজ অবধি দেখলাম না মানে ওইটা তুলে অন্য চাদর পাততে। মানে এখন ভেবেছে আর তো এই কটা দিন রয়েছে, থাক একেবারে ওই বাড়ি গিয়ে, হ্যাঁ নতুন ভাড়া বাড়িতে গিয়ে নতুন চাদর বোধহয় পাতবে। ইস, কি গিদর, এমনিতেই ওই রকম ডার্ক কালার, হ্যাঁ নোংরা হলেও বোঝা যায় না। একটা বিছানার চাদর সারাদিন মানুষে ওটাতেই শোয়া বসা করছে, 10 দিনে একবার তো কাছে রে মানুষ বাবা, মাসে তো 3বার বিছানার চাদর খাচ্ছে। ওর মধ্যেই বললাম না মানে 20 দিনের ওপরে হয়ে গেছে ওই বিছানার চাদরটা দেখছি পাতাই রয়েছে। আচ্ছা, খালি গায়ে নাকি বরকে দেখাবে না। ওরে বাবা, তোমার বরের দুম্ব চেহারা না আমরা অনেক আগেই দেখে নিয়েছি। হ্যাঁ, খালি গায়ে নাকি তুমি কোনোদিন দেখাও নাই। কত ভিডিওতে আছে জানো তোমার বরের খালি গায়ের ওই দুম্ব চেহারার ভিডিও। হ্যাঁ, নেকাপড় না, খালি গায়ে রয়েছে দেখে তাই বরকে দেখাতে পারছে না। আচ্ছা, তারপরে ওই সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে, হ্যাঁ ওই কাঁদুনি গাওয়া শুরু হয়ে গেছে। কালকে রাত্রিবেলা মাথা ব্যথা, গা যন্ত্রণা, হ্যাঁ সকালবেলা উঠে একটুখানি রান্না করেই ব্যাস বুক ধরপার করছে। হ্যাঁ, হচ্ছে রাত্রিবেলা ওইরম লুচি, ওইরম মাংস তেলে
ওই রকম তেলে কষানো মাংস, তারপরে হচ্ছে তার সাথে আবার ভাত, তার সাথে আবার এক হাঁড়ি দই। হ্যাঁ, ওই সমস্ত খেয়ে যদি একটা প্রেগনেন্ট মানুষ শোয়, তাহলে কি সে স্বস্তিতে ঘুমাতে পারে? পারে কখনো স্বস্তিতে ঘুমাতে? তোমরাই বলো। তার শরীরে অস্বস্তি হবে না? এমনিতেই মানুষ, মানে সুস্থ মানুষকেও বলে রাত্রিবেলা সব থেকে হালকা খেতে, রাত্রিবেলা কখনো ভারী খেতে না। ব্রেকফাস্ট হবে সব থেকে ভারী, তারপরে হবে দুপুরের খাওয়াটা, হ্যাঁ মানে ব্রেকফাস্টের থেকে একটু কম ভারী আর কি, তারপরে হবে রাতের খাওয়া হচ্ছে একদম হালকা। এটাই নিয়ম। আর রাত্রিবেলা যত তাড়াতাড়ি পারো, বলে যে সূর্য ডোবার সাথে সাথে খেয়ে নিতে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তাও মোটামুটি 8টার মধ্যে খেয়ে নেওয়া সব থেকে ভালো। তো সে খাচ্ছে কখন বাবা? বরের জন্য ওয়েট করে, বর 11টার সময় বাড়ি আসবে, 12টার সময় খেতে বসবে, তারপরে রাত 2টো পর্যন্ত জেগে হচ্ছে সিনেমা দেখা হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে হেলদি লাইফস্টাইল, ঠিক আছে? প্রেগনেন্সিতে হেলদি লাইফস্টাইল এগুলো। তো ওই সমস্ত করবে, তাহলে তার কি রাত্রিবেলা ঘুম আসে কখনো? রাত্রিবেলা কি স্বস্তির ঘুম কেউ ঘুমাতে পারে? কেউ পারবে না। আচ্ছা, তারপরে 2 দিন ধরে চলছে কিন্তু, হ্যাঁ আমার জন্মদিন আসছে, আমার জন্মদিন আসছে, আমার জন্মদিনের ব্লগ তার মানে দেখো তোমরা, ঠিক আছে বন্ধুরা? ওয়েট করে বসে থেকো, সামনেই কিন্তু আমার জন্মদিন আসছে। কবে? পয়লা বৈশাখের দিন জন্মদিন নাকি জানি না কবে, ওই রকমই বোধহয় হবে, 14-15 তারিখেই বোধহয় নাকি। হ্যাঁ, তার জন্য আগের থেকে কিন্তু বন্ধুদের শুনিয়ে রাখছে যে আমার জন্মদিন আসছে, জন্মদিনের স্পেশাল ব্লগ হবে। বিয়ের পর বোধহয় এটাই প্রথম জন্মদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর টাইটেলে আসবে বিয়ের পর বরের সাথে প্রথম জন্মদিন পালন। রেডি থেকো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে পটল চিংড়ি রান্না করলো, আরও কী কী সব রান্না বান্না করলো। হ্যাঁ, রান্নাবান্না করে তারপরে আবার শীতকালায় পড়ছে আবার। হ্যাঁ, বর হচ্ছে দুপুর সমস্ত কিছু করে দিয়েছে, করে চাপে, এত চাপ ওর মাথা নিতে পারছে না, ওর বরের মাথা। হ্যাঁ, ওই সমস্ত চাপে ওই ভিডিওতে উল্টোপাল্টা বকছে। কি গতকাল মানে পরশুকে গতকাল বলে দিয়েছে নাকি গত পরশু, তো এই সমস্ত উল্টোপাল্টা বকছে। সেই একটাই তো মাথা, আর কত নেবে, আর কত নেবে। তো বর তো সেই আজকেও দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলা হচ্ছে দোকানে গেল। বাবা, তো মুখটা না দেখাতে গেলেই তো হয়ে যায়, তাই না? ওই যে বলি না, গিয়ে উপস্থিত করে আবার চলে আসবে, গিয়ে বাবাকে বলবে বাবা আমি উপস্থিত, বলে আবার সাইকেলটা ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবে, বুঝতে পেরেছ? ওই করতেই তো যাও দোকানে, শুধু মুখটা দেখাতে। আচ্ছা, তারপরে বলতে বসেছে আমাদের মানু। হ্যাঁ, আমি প্রথম মা হচ্ছি, মা সবাই প্রথমই হয়, প্রথম বাচ্চার মা প্রথমই হয়, প্রথমবারই হয় সবাই, ঠিক আছে? তো প্রথমবার মা হচ্ছে, তার জন্য কি, তার জন্য সবাই কত কথা বলেছে যে তুমি যে এই যে শরীর খারাপ বলছো, কেন শরীর খারাপ হচ্ছে, ঠিক আছে, অত তো বলার দরকার নেই ভিডিওতে। ভিডিওতে কি অত বলার দরকার আছে? নেই তো। তোমার হচ্ছে থাক না, তোমার মধ্যেই থাক। কত মানুষের শুনতে ভালো লাগে শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ, কত ভালো লাগে শুনতে, বলতে পারো? তো বলছি আমি যখন অসুস্থ থাকি, এই যে আমি 2-3 দিন ধরে অসুস্থ, আমি কি এখন ঘুরতে যাচ্ছি না তো। যখন আমি সুস্থ থাকি, হ্যাঁ আমি একটু ঘুরতে ভালোবাসি, তখন আমি টুকটাক আশেপাশে যাই। ও বাবা, কলকাতা বোধহয় আশেপাশে, তাই না? কলকাতা শিয়ালদা আশেপাশে ছিল যে তুমি ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে চলে গেছো। তো ও সেফটি মেনটেন করে হচ্ছে, তারপরে হচ্ছে ও ঘুরতে যায়, আশেপাশে একটু ঘুরে আসে। এই তো 2 দিন পরে হচ্ছে মেলা হবে, আমাদের কিন্তু শুনিয়ে রাখলো ওই যে চড়কের মেলা হবে। চড়কের মেলাতে, হ্যাঁ এই তো 2 দিন পরে মেলা হবে, তখন হয়তো একটু যেতে পারি, মানে আগের থেকেই বলে দিল যে হ্যাঁ মেলাতে তার মানে ঘুরতে যাবে, আমরা সেখানে ঘুরতে যাওয়ার ভিডিও আমরা কিন্তু পাবো দেখতে, সেইটা আগের থেকে বলে দিল। ভয়েতে আগের থেকে বলে দিল যে অমনি দর্শক বন্ধুরা সব বলতে আসবে।
যে ওই আবার চলে গেছো ওই মেলার মধ্যে, ওই ভিড়ের মধ্যে, এই অবস্থায়, এই না তোমার শরীর খারাপ সারাক্ষণ করো। হ্যাঁ, মানে বেরোতে বললে তখন শরীর খারাপ থাকে না, কে বলেছে তখন শরীর খারাপ? বাড়িতেই যত শরীর খারাপ হয়, মানে বাড়িটাই ওই রকম, বুঝতে পেরেছো? বাড়িটা ভালো না, ওই বাড়িটাই ভালো না। হ্যাঁ, এর জন্য ওই বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ শরীর খারাপ থাকে, আর বাইরে বেরোলেই শরীর একদম সুস্থ। আচ্ছা, তো দেখো, দুখানা নাকি ওই কমেন্ট এসেছে, দুখানা। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট, নেগেটিভ বলা যায় না, মানে ওই আর কি, যে কেন এত তুমি শরীর খারাপ করছো। মাত্র নাকি দুখানা কমেন্ট এসেছে। মা, দুখানা কমেন্ট নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, মানে দুখানা কমেন্ট নিয়েও, ওই দুখানা কমেন্টের আলোচনা নিয়েও যে একটা ভিডিও, মানে অর্ধেকটা ভিডিও আরও জোড়া যায় ওই অর্ধেক ব্লগিংয়ের সাথে, মানে সেটা আজকে মানুকে দেখে জানলাম। হ্যাঁ, ওই তো মোটে বোধহয় 6-7 মিনিটের ভিডিও বানাইছে, ভিডিওই বানায় নাই, তার জন্য কি করবে, তার জন্য কমেন্ট বক্স খুলে বসেছে যে দেখি তো নেগেটিভ কমেন্ট পাই কি না। আর ওর কমেন্ট তো ফিল্টার করা। হ্যাঁ, ওই খালি ওই কটা কমেন্টই থাকে, এবং সেগুলো ভালো ভালো কমেন্ট, ওই ফিল্টার করা, তো তার জন্য ওই ভালো কমেন্টই আসে, নেগেটিভ কমেন্ট, বাজে কমেন্ট তো আসে না। তো লাইভে যখন যায় তখন সবার নেগেটিভ কমেন্টের বন্যা বয়ে যায়, কিন্তু ব্লগিংয়ে, ভিডিওতে তখন নেগেটিভ কমেন্ট দেখা যায় না। তো মানুরও হয়েছে তাই। হ্যাঁ, তো খুঁজা তার মধ্যেও 2খানা নেগেটিভ কমেন্ট পাইছে। ভাইয়া ভাবছে এই তো পাইছি, এইবার এইটা নিয়ে আরও মানে 7-8 মিনিট গেজায়া আমি হচ্ছে ওই 7-8 মিনিটের সাথে আরও জুড়ে দেব, হয়ে যাবে আমার একদিনের ব্লগিং, আমার একদিনের ভিডিও। কি, তাই তো? ঠিক বললাম তো? না হলে এমন কিচ্ছু কমেন্ট আসেনি, এমন কিচ্ছু বাজে কমেন্ট ছিল না যে যেইটা নিয়ে আবার ভিডিওতে প্যাচাল পাড়তে বসতে হয়। সেরকম কিচ্ছু কমেন্টটা ছিল না। দর্শকরা দেখে দেখে না জাস্ট ফেড আপ হয়ে গেছে, ফেড আপ হয়ে তোমায় ওই সমস্ত কমেন্ট করে। ওই যে বলছো না যে হ্যাঁ আমরা লাইফস্টাইল ব্লগার, আমরা আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইল দেখাই, তো প্রত্যেক দিনের লাইফস্টাইলে কি আমরা কি প্রত্যেক দিন কি আমাদের একই রকম চাই? আমরা কি প্রত্যেক দিনই সুস্থ থাকি, ভালো থাকি, খুশিতে মজায় থাকি? আচ্ছা, কথাটা না ঠিক এখানে মানালো না, তোমার মুখে এই কথাটা মানালো না। মানে মানে প্রত্যেক দিন, মানে কি বলবো, সুস্থ থাকি এই কথাটা না বলে, মানে প্রত্যেক দিন অসুস্থ থাকি, সরি, প্রত্যেক দিন মানে আমি কি প্রত্যেক দিনই অসুস্থ থাকি এই কথাটা না বলে তোমার ওখানে বলা উচিত ছিল যে আমি কোন দিন সুস্থ থাকি। একটু প্রেগনেন্সির ভিডিওগুলো তোমার খুলে দেখো তো, যবে থেকে তুমি জানতে পেরেছো যে তুমি প্রেগনেন্ট। আমাদের তো প্রথমে জানাওনি, নিজেও প্রথমে বুঝতে পারোনি, বুঝতে পেরেছো 2-3 মাস বাদে গিয়েই তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে যখন জানতে পেরেছে যে প্রেগনেন্ট, তারপরে ইনিয়ে বিনিয়ে ভিডিওতে খেলা শুরু। হ্যাঁ, আমার শরীর খারাপ, এই সেই, যেই মানুষ জিজ্ঞেস করতো কি না না আমার কিচ্ছু হয়নি তো, কোথায় শরীর খারাপ, মানে মানুষকে বোঝাতো, দর্শকদের বোঝাতো। হ্যাঁ, যে এই শরীর খারাপটা কিন্তু এমনি শরীর খারাপ নয়, মানে ওই শরীর খারাপ, কিসের শরীর খারাপ তোমরা বুঝে নাও, তাই না? ওইভাবে চললো। তো যবে থেকে জানতে পেরেছো যে তুমি প্রেগনেন্ট, তো কবে মানে তুমি সুস্থ ছিলে সেইটা বলো তো। ভিডিওগুলো একটু চালিয়ে দেখো, কোন দিন ভিডিওতে একটা ভিডিও বার করো তো যেই ভিডিওটাতে তুমি বলনি যে আমি আজকে সুস্থ আছি, আজকে আমার শরীর খারাপ নেই। কোনো একটা ভিডিও যদি তুমি পেয়েছো, আজকে 5 মাস 6 মাস ধরে ওই চলছে। হ্যাঁ, তো তুমি এই না বড় মুখ করে না দর্শকদের কমেন্ট নিয়ে বলতে বসে যেও না, কারণ তোমাদের মুখে মানায় না, তোমাদের মুখে এই কথাগুলো মানায় না। দর্শকরা যেটা বলছে না, ওরা দেখে দেখে অধৈর্য হয়ে গেছে, মানে এমন বিহেভ করছো, ও যে বলি না যে তুমি বোধহয় দুনিয়ায় প্রথম মা হচ্ছ, এই রকম বিহেভ করছো, এই রকম নাটক করছো, এগুলোকে নাটক বলে, এগুলোকে ভিউজ কামানো বলে, বুঝতে পেরেছো? প্রেগনেন্সি নিয়ে ভিউজ কামাচ্ছ, বাচ্চাটাকে নিয়ে ভিউজ কামাচ্ছ, নিজের সন্তানকে নিয়ে ভিউজ কামাচ্ছ। শুনতে খুব খারাপ লাগবে কথাগুলো, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। তো ওই সমস্ত নটাঙ্কি না করো না।
6 মিনিট 7 মিনিটের ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটাকে বড় করার জন্য দর্শকের কমেন্ট নিয়ে বসে পড়েছো। দুখানা কি কমেন্ট এসে মানে পড়েছে কি পড়েনি, সেই কমেন্ট নিয়ে বসে পড়েছো 7-8 মিনিট বলতে বসতে। সত্যি মানে চালাকি, ওই সমস্ত চালাকি অন্য জায়গায় দেখিও, তোমার বরের সাথে দেখিও, বুঝতে পেরেছো? এই সমস্ত চালাকি আর ভিডিওতে এসে দেখিও না। এই যে এখানে বসে আছি, দর্শকদেরকে বোঝানোর জন্য বসে আছি। হ্যাঁ, যাদের জন্য খাওয়া, যাদের জন্য পড়া, যাদের জন্য সমস্ত কিছু, তাদেরই বলতে আবার বসে পড়ে ভিডিও বাড়ানোর জন্য, ভিডিও জুড়ে দেওয়ার জন্য। এত শরীর খারাপ যে ভিডিওই তো বানাতে পারছে না। ঘুরতে যেতে বলো, দুপায়ে খারাপ। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।